হ্যালো গাইস, তো এই সুন্দর সেক্সি পাড়া ওয়েদারে আমি আস্তে আস্তে চলে গেছিলাম দোকানে কাজটা মিটিয়ে তাড়াতাড়ি করে আমি দাদার দোকানে এসে দেখছি এই গামলায় পান ছিল অনেকগুলো, তো এই পানগুলো শুকিয়ে পচে গেছে। তারপর হয়তো আমাকে বলছিল ভাই তোর জন্য রেখে দিয়েছি, তুই খেয়ে নে। পান খাওয়ার চিন্তা ভাবনা আস্তে করে পকেটে পড়ে আমি ভাবছিলাম যে আমাকে কত কিউট দেখতে। তারপরে আমি এই সুন্দর ওয়েদারে আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আস্তে আস্তে সাইকেল চালাতে যাচ্ছিলাম, আমার বাড়ির জেনারেলটা অনেকদিন ধরে পড়ে আছে, ওইটাকে ঠিক করতে হবে। তো আস্তে আস্তে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। বাড়ি যাওয়ার সময় দেখলাম রাহুল দা এখানে টোটো ধুচ্ছে, আমি বললাম আমার জন্য একটু সাইড দিয়ে দে তাড়াতাড়ি। তারপর টোটোটা সামনে নেওয়ার পরে আমি আস্তে করে বেরিয়ে গেলাম এখান থেকে। তারপর বেরিয়ে সাইকেলটা রেখে যখন আমি মন্দিরের মাঠ থেকে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখি এখানে ছোটরা অনেকগুলো ঘর বানিয়ে রেখে দিয়েছে। ওখানে বেশি দেরি না করে আস্তে আস্তে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। যাওয়ার সময় তোমরা তো জানোই আমাদের 500 কোটির রাস্তা পেরোতে হয়, তারপর আমাদের বাড়ি যেতে হয়। আমাদের 500 কোটির রাস্তা পেরিয়ে আমি ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দরজাটা খুলে ঘরের ভিতর ঢুকে পাখা লাইট যখনই জ্বালালাম, দেখি লাইটটা একটু টিপ 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 করছে। এই লাইটটা অনেকদিন ধরেই জ্বলেছে, তো এই লাইটটা মনে হয় খারাপ হয়ে গেছে, এই লাইটটা পাল্টাতে হবে। তারপর আমি স্নান করে আস্তে আস্তে আমি চলে যাচ্ছিলাম দোকানের দিকে। তো আমি যাই দোকানের দিকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো।